আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ করে আজকে মনে হলো আমি আপনাদের সামনে আবার লাইভে আসলাম। কেন জানি মনে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমি ইতিমধ্যে ক্যাম্পাসে বসে আছি। তো আজকে একটু কেন জানি ভালো অনুভূতি, সবগুলো মিলেই ভালো লাগতেছে। তো চিন্তা করলাম আমি আপনাদের জন্য হয়তো নিয়মিত কিছু ভিডিও আপলোড করব, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব পুরো পৃথিবীর যে একটা অবকাঠামো, পৃথিবী সম্পর্কে যে একটা ধারণা আমি আপনাদেরকে এই পেজের মাধ্যমে দিয়ে দিব। যেমনটা থাকতে পারে পুরো পৃথিবীতে দেশ কয়টি, তারপর হচ্ছে মহাদেশ কয়টি, এবং প্রত্যেকটা দেশের যে রাজধানীর নাম, মুদ্রার নাম, টাকার নাম, তারপর হচ্ছে জনসংখ্যা এবং মুসলিম কত পার্সেন্ট বসবাস করে, সবগুলো মিলে আমি আপনাদেরকে আপডেটগুলো দিব। ওটা আমি আশা করছি এটা আমার ভালো লাগতেছে কাজটা করতে। কারণ হচ্ছে আমি বসে আছি কোথায় দেখেন একটু, আমি এই যে একটা প্লেসে বসে আছি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, IIUM ক্যাম্পাসে বসে আছি ইতিমধ্যে। তো সবচেয়ে যে বিষয়টা হলো আমি ইতিমধ্যেই মালয়েশিয়াতে কয়েকটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। তার মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটিতে গেছি, সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটি যেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি মালাই। ঠিক আছে, তো ওই ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম। দেন তারপরে গিয়েছিলাম হচ্ছে UPM ইউনিভার্সিটি, যেটাকে ইউনিভার্সিটি পুতারা মালয়েশিয়া বলে। তারপরে গিয়েছিলাম মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি। তো অনেকগুলো ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আসলে জীবনটা খুবই সুন্দর, জীবনটা অনেক উপভোগ করার মতো সময়। আসলে জীবনটা আমরা অন্যভাবে হয়তো ব্যবহার করে ফেলি, একঘেয়েমি জীবনযাপন করি আমরা, যেটা হচ্ছে আমরা বিয়ে করি, এরপর একটা চাকরি করি, চাকরি করে আমরা সারা মাস ঘুরে বেতন পাই, বেতনগুলো খেয়ে দিয়ে কোনো রকম করে আমরা চলাফেরা করি। এটাই হচ্ছে আমাদের জীবন। কিন্তু জীবনের সংজ্ঞা কিন্তু এমনটা হতে পারে না। আমি মনে করি এটাই তো জীবন হতে পারে না, যে আমি কিছু টাকা মানে এক বছর টাকা ইনকাম করলাম, ওখান থেকে কিছু টাকা সেভ করে রাখলাম, এরপর একটা দেশ ভ্রমণ করলাম, এরপর আরেকটা দেশে ভ্রমণ করলাম, এরপরের বছর আরেকটা দেশ ভ্রমণ করলাম, জানলাম পৃথিবী সম্পর্কে। এরকম হতে পারে না। কিন্তু না, আমরা দেখছি পুরোটাই হচ্ছে অন্যরকম। আমাদের জীবনটা অন্যরকম করে ফেলি, যেটা মাসে মাসে কিছু বেতন পাই, সেগুলো দিয়ে কোনোরকম করে চলাফেরা করি, খাই, একটা বাড়ি করি, এরপরে বিয়ের পরে সন্তান জন্ম হয়, ওদেরকে নিয়ে লালন পালন করতে করতে আমাদের জীবনটা এভাবেই আমাদের একেবারেই মানে একটা গতিতেই আমাদের সমাপ্ত করতে হয় জীবনটা। কিন্তু জীবনটা তো আসলে এরকম না, জীবনটা তো অনেক সুন্দর, জীবনটা তো উপভোগ করা যায় এমন, উপভোগ করতে হয় এমন জীবনটা না। কিন্তু আমি জানি না এটা আসলে অন্য ধরনের চিন্তাভাবনাগুলো কেমন। তো বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে আপনারা কিছু কিছু টাকা জমা রাখেন, অল্প অল্প করে টাকা জমা রাখেন, এবং কিছু যখন টাকা জমা হবে আর কিছু অ্যাড করে যদি প্রয়োজন হয় একটা দেশ ভ্রমণ করবেন। যেমন এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ আছে, অল্প টাকার মধ্যে ভ্রমণ করা যায়। মালয়েশিয়াতে ভ্রমণ করেন, তারপর হচ্ছে সিঙ্গাপুর ভ্রমণ করেন, থাইল্যান্ড ভ্রমণ করেন, জাপান ভ্রমণ করেন, চায়না ভ্রমণ করেন, অনেকটা সুন্দর দেশ ভ্রমণ করেন। একটা ভ্রমণ করতে 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 এরপর যাবেন ইউরোপে বিভিন্ন দেশে ভ্রমণ করবেন। এই যে আস্তে আস্তে সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসেন, একটা কনফাইনমেন্ট লাইফ থেকে আবার বেরিয়ে আসেন। এ হচ্ছে আমার উপদেশ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।